নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আইটিএল বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের জন্য সুস্বাদু ল্যাংচা রেসিপি নিয়ে এসেছি। ল্যাংচা হলো বাঙালির অন্যতম প্রিয় মিষ্টি। ছানার পরিবর্তে কিভাবে দুধ থেকে ক্ষীর তৈরি করে এরকম সফট ল্যাংচা তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করেই শুরু করা যাক। ল্যাংচা তৈরি করার জন্য এখানে আমি 500 ml দুধ নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি, খোয়া ক্ষীর, ঘি, এলাচ, জায়ফল আর বেকিং পাউডার নিয়েছি। প্রথমে একটা প্যানের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি। দুধটাকে এবার ফুটিয়ে নেব। দুধ ঘন হয়ে গেলে আমি খোয়া ক্ষীর দিয়ে দেব। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে করব। আমি দুধ আর খোয়া ক্ষীর দিয়ে ক্ষীর তৈরি করছি। এখানে আমি ছানার পরিবর্তে ক্ষীর দিয়ে ল্যাংচা করব। এখানে কিন্তু দুধ আর খোয়া ক্ষীরের ঠিক কনসিস্টেন্সি করতে হবে। ক্ষীর প্রায় হয়ে এসছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ক্ষীরের ওপর আমি 2 টেবিলস্পুন ময়দা নিচ্ছি, 1 টিস্পুন বেকিং পাউডার নিচ্ছি আর 1 টিস্পুন ঘি নিচ্ছি। এখন এটাকে ভালো করে মেখে নেব। 10 মিনিট ধরে ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে আমি গোল করে নেব। এরপর হাতে অল্প পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। তারপর আমি ল্যাংচা শেপে তৈরি করব। প্যানে পরিমাণ মতো রিফাইন্ড তেল ঢেলে আমি ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ল্যাংচা নিলাম। ল্যাংচাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি জল দিলাম, 1 বাটি চিনি দিলাম। মনে রাখবেন চিনি আর জলের রেশিও কিন্তু সমান হতে হবে। 3টে এলাচ দিলাম, সামান্য জায়ফলের টুকরো দিচ্ছি। এবার সবকিছু মিশিয়ে নেব। আমি জায়ফলটা এই জন্যই ব্যবহার করেছি কারণ জায়ফলের জন্য একটা সুগন্ধ আসে যা একটা আলাদাই ফ্লেভার দেয়। চিনির শিরা তৈরি হয়ে গেলে আমি ল্যাংচাগুলো এবার চিনির শিরায় দিয়ে দিচ্ছি।
এবার ল্যাংচাগুলোকে চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পুরোপুরি মিডিয়াম ফ্লেমেই করতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে রেখেই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ল্যাংচাগুলো একটু নেড়েচেড়ে নামিয়ে রাখছি। ল্যাংচা তৈরি করা কমপ্লিট। এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে রাখছি। ল্যাংচাটার ভেতরটা কেমন হয়েছে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ল্যাংচা কতটা সফট হয়েছে আর রস ঠিকঠাক মতো অ্যাবজর্ব হয়েছে। ল্যাংচা এখন তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আইডিয়াল বেঙ্গলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ।